কম্পিউটার ডেলিভার্ড রাইটিং নিয়ে যত প্রশ্ন আছে হাবিজাবি হ্যান তেন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাবেল ফ্রম পাবেলস আইটস। রাইটিং মডিউল যখন শুরু হবে তখনই আমাদেরকে রিডাইরেক্ট করে নেওয়া হবে রাইটিং মডিউলের প্রথম ইন্টারফেসে, যেখানে আমরা দেখতে পাবো উপরে টাইমটা দেওয়া আছে এবং সেই টাইমটা কাউন্টডাউন আকারে চলবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উইন্ডোকে স্প্লিট অবস্থায় দেওয়া আছে এবং বাম সাইডে দেওয়া আছে কোয়েশ্চেন এবং ডান সাইডে দেওয়া আছে টেক্সট বক্স বা আনসার বক্স। যেহেতু এটা একটা রাইটিং টেস্ট, সো আমাদেরকে এই বক্সের মধ্যে আনসারটা লিখতে হবে। এখানে দুইটা পেজ থাকবে, এরো বাটন ইউজ করে টাস্ক 1 এবং টাস্ক 2 যেগুলোতে আমরা মুভ করতে পারবো এবং আমাদের ইচ্ছা অনুযায়ী টাস্ক 1 বা টাস্ক 2 যেগুলোটা দিয়ে আমাদের রাইটিংটা স্টার্ট করতে পারবো। তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্ক্রল বাটন যেগুলো দেওয়া আছে সেটা অন্য মডিউলের মতোই আলাদা আলাদা কাজ করবে এবং আমরা দেখতে পাচ্ছি বক্সের নিচেই ওয়ার্ড কাউন্টটা দেওয়া আছে, অর্থাৎ আমরা কয়টা ওয়ার্ড লিখতেছি সেটার সাথে সাথেই আমরা দেখতে পারবো। এটা একটা খুবই ভালো একটা দিক। এরপরে যেটা হচ্ছে যে আমরা সাধারণত স্পেলিং মিস্টেক করি বা গ্রামার এরর্স করি, তখন সেই ওয়ার্ডটার নিচে একটা আন্ডারলাইন আসে, কিন্তু এক্ষেত্রে কোনো আন্ডারলাইন আসবে না। এখানে আপনাকে নিচ থেকেই আপনি ধরতে হবে যদি আপনি কোনো স্পেলিং মিস্টেক বা গ্রামার মিস্টেক করেন। তো যারা মনে করতেছেন যে আমি টাইপিং করবো, এতে আমার যদি কোনো স্পেলিং এরর হয় সেটা তো আমাদেরকে কম্পিউটার ধরে দেবে, তাহলে আপনি বুকার স্বর্গে বাস করতেছেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেক্ট করা যায়, কপি পেস্ট করা যায়। সো আপনি যদি কোনো কিছু কোনো একটা লাইন লিখেন, পরে আপনার মনে হচ্ছে যে এটাকে মডিফিকেশন করা দরকার, তো পুরোটা আপনি না কেটে জাস্ট আপনি সিলেক্ট করে যে অংশটুকু আপনি কাটতে চান সেটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে সেখানে আপনি আপনার অন্য কোনো ওয়ার্ড বা কোনো লেটার লিখতে পারবেন। কপি পেস্ট তো করতেই পারতেছে, সেটা তো খুব ভালো করে জানেন, যেটা আপনার সিলেক্ট করে কপি করবো এবং তারপরে পেস্ট করতে পারবো। তারপরে যেটা হচ্ছে টাইপিং স্পিড, এটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ইদানিং। আমার তো টাইপিং স্পিড কম, আমি কীভাবে রাইটিংয়ে টাস্ক কমপ্লিট করব। আর কম্পিউটার রাইটিং মডিউলে আপনাকে টাস্ক কমপ্লিট করতে হলে কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই, আপনাকে পার মিনিট 50-60টা ওয়ার্ডও লিখতে হবে না। আপনি যদি 20টা ওয়ার্ড 1 মিনিটে লিখতে পারেন তাহলে আমার কাছে মনে হয় এটাই যথেষ্ট। কারণ হচ্ছে 20টা ওয়ার্ড যদি আমরা 1 মিনিটে লিখি তাহলে আমরা 20 মিনিটে 400টা ওয়ার্ড লিখতে পারতেছি। আমরা জানি আমাদেরকে 40 মিনিট সময় দেওয়া হবে টাস্ক 2-তে। সো টাস্ক 2-তে যদি 40 মিনিট সময় দেওয়া হয় আর যদি 20 মিনিট সময় শুধুমাত্র আমরা টাইপিংয়ে স্পেন্ড করি, তাও কিন্তু আমাদের লিমিটের অনেক বেশি আমরা লিখতে পারতেছি এবং বাকি 20 মিনিট আমরা চাইলে আমাদের সেন্টেন্স মেকিং, ব্রেনস্টর্মিং, আইডিয়া জেনারেটিংয়ে আমরা খরচ করতে পারি। এখন কথা বলবো কম্পিউটার ডেলিভার্ড রাইটিং মডিউলের কিছু অ্যাডভান্টেজ নিয়ে। প্রথমত হচ্ছে আমাদের অনেকের হ্যান্ড রাইটিং ভালো না, আমাদের হ্যান্ড রাইটিংটা স্পষ্ট হয় না, যার কারণে এক্সামিনারের বুঝতে অনেক অসুবিধা হয়। এক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা আর থাকছে না। 2 নাম্বার হচ্ছে আমরা যখন কোনো ভুল করি, যখন আমরা পেপার বেসড এক্সামে কোনো একটা সেন্টেন্স, কোনো একটা ওয়ার্ড আমরা যখন ভুল করি, তখন কী করতে হয়, আমাদেরকে ওভার রাইটিং করতে হয় যদি স্পেস না থাকে। তখন অনেক ঝামেলা হয়ে যায়, আমরা এক্সামিনার সেটা বুঝতে পারে না এবং আনক্লিয়ার রাইটিং থাকায় আমাদের মার্কটা অনেক কম আসে। কিন্তু এক্ষেত্রে কী হবে, আমাদেরকে তো এখানে ওভার রাইটিং করতে হবে না, আমরা লেখাটা ব্যাক স্পেস দিয়ে কেটে আমরা খুবই সহজে পুনরায় লিখে ফেলতে পারবো এবং এখানে স্পেসেরও কোনো ঝামেলা নেই। 3 নাম্বার হচ্ছে কয়টা ওয়ার্ড আমরা লিখতে পারতেছি সেটাও নিচে কাউন্ট হচ্ছে। সো আমাদেরকে আমরা যে অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব করি, লাইন বা ওয়ার্ড হিসাব করে, সেটা করতে হইতেছে না। 4 নাম্বার হচ্ছে যে কপি পেস্ট সুবিধা হয়। সো এই ছিল আজকের ভিডিওটি শেয়ার করুন আপনার সহপাঠীর সাথে এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।